আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রিয় সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা হচ্ছে মূলত কত দিনের জন্য হয় এবং হচ্ছে কত দিনের ইন্ডিয়ান ভিসা পাওয়া যায়। তো এর বাইরেও যদি আপনাদের আর কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। এই চ্যানেলের মধ্যে আপনারা ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে ইন্ডিয়ান ট্রাভেলিং সংক্রান্ত সমস্ত প্রকারের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। সকল প্রকারের কাগজপত্র, এন্ডোর্সমেন্ট, ডলার, ব্যাংক স্টেটমেন্ট সমস্ত ভিডিও কিন্তু এক চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো সেগুলো দেখে আসলে আশা করি যে আপনাদের সকল প্রকার মনের প্রশ্নের অবসান ঘটবে। তো চলুন আজকে টপিক বরাবর শুরু করা যাক যে ইন্ডিয়ান ভিসা মূলত কত দিনের জন্য হয়ে থাকে। তো আপনারা সকলেই জানেন যে আমরা যখন ভিসা আবেদন করে থাকি, যারা হচ্ছে ভিসার জন্য আবেদন করে থাকি তারা কিন্তু সকলেই হচ্ছে 1 বছরের, এই যে এখানে দেখুন যে 1 বছরের ভিসার জন্য আবেদন করে থাকি। এখন ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ ইন্ডিয়ান অ্যাম্বাসি আমাদের এগুলা পর্যালোচনা করে সর্বোচ্চ বর্তমানে যে ভিসাগুলো দিয়ে থাকে সেটা হচ্ছে প্রথমেই দেয় হচ্ছে 5 বছরের জন্য মাল্টিপল ভিসা, অর্থাৎ 5 বছরের মধ্যে আপনি যতবার খুশি ততবার যেতে পারবেন। এরপরে দেয় হচ্ছে 6 মান্থের মাল্টিপল ভিসা, অর্থাৎ এই ভিসাতে আপনারা 6 মাসের জন্য ইন্ডিয়াতে যতবার খুশি ততবার যেতে আসতে পারবেন। এরপরে হচ্ছে 6 মাসের ট্রিপল এন্ট্রি ভিসা, অর্থাৎ হচ্ছে এই ভিসার মাধ্যমে 6 মাসের মধ্যে আপনারা ইন্ডিয়াতে 3 বার যাতায়াত করতে পারবেন, অর্থাৎ 3 বার গিয়ে আবার 3 বার আসতে পারবেন। এরপর আসি হচ্ছে 6 মান্থের ডাবল এন্ট্রি ভিসা, অর্থাৎ 6 মাসের মধ্যে আপনারা কেবলমাত্র 2 বারই যাতায়াত করতে পারবেন। এরপরে হচ্ছে 3 মাসের ডাবল এন্ট্রি ভিসা, যেটা হচ্ছে 3 মাসের মধ্যে আপনারা 2 বার যাতায়াত করতে পারবেন। এরপর হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, যার মেয়াদ থাকে মূলত 3 মাস। 3 মাসের মধ্যে যদি আপনারা একবার ইন্ডিয়া যান এবং আসেন তাহলেই হচ্ছে আপনাদের ভিসার মেয়াদ শেষ। তাহলে বুঝতেই পারতেছেন যে কত দিনের ভিসা দেয়। এখন আসি হচ্ছে সবচেয়ে বেশি যে ভিসাটা ইন্ডিয়ান এম্বাসি বর্তমানে দিচ্ছে সেটা হচ্ছে বয়সের ভিত্তিতে। বয়সের ভিত্তিতে এখন ইন্ডিয়ান এম্বাসিগুলো ভিসা সময়ে কম বেশি দিয়ে থাকে। সাপোজ ধরুন যে নর্মালিভাবে যাদের বয়স হচ্ছে 50 ঊর্ধ্বে তারা যদি ভিসার জন্য আবেদন করে তাহলে কিন্তু ওনাদেরকে 5 বছরের ভিসাও দিয়ে থাকে। তো এটা হচ্ছে কাকতালীয়, মানে এটা মাঝে মধ্যে দেয়, সবার ক্ষেত্রে এমনটা দেয় না। এরকম যদি হয় যে আপনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়া যাতায়াত করতেছেন অথবা হচ্ছে আপনার বয়স হয়ে গেছে এমন পর্যায়ে আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে কেবলমাত্র এই 5 বছরের ভিসাটা দিতে দেখা যায়। এছাড়া আর বাকি সকল মানুষ অর্থাৎ বাকি সবাইকে, আপনার বয়স যদি 40-এর নিচে থাকে সেক্ষেত্রে হচ্ছে বাকি সবার জন্য এটা সেম। সর্বোচ্চ ভিসা দিলে এখন হচ্ছে 6 মাসের জন্য ভিসা দেয়, অর্থাৎ 6 মান্থের মাল্টিপল ভিসা। এই ভিসাটা সবচেয়ে বেশি দেখা যায়। আমি হচ্ছে 3 বার ভিসা লাগাইছি, 3 বারই হচ্ছে আপনার এই 6 মাসের মাল্টিপল ভিসা পাইছি। এক্ষেত্রে কারোর কিছু ব্যতিক্রম দেয়, সেটা হচ্ছে ট্রিপল এন্ট্রি, যেটা উল্লেখ করে থাকে, যেটাতে আপনি 6 মাসের মধ্যে সর্বোচ্চ 3 বার যাতায়াত করার সুযোগ পাবেন। এরপর হচ্ছে আপনার কাগজপাতি বা ডকুমেন্ট অনুসারে অনেকে হচ্ছে 3 মাসের ডাবল এন্ট্রি বা 6 মাসের ডাবল এন্ট্রি ভিসা অথবা হচ্ছে 3 মাসের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাও কিন্তু দিয়ে থাকে। তো পরিশেষে যদি আমি আপনাদেরকে ব্যাপারটা খোলাসাভাবে বলি, সেটা হচ্ছে আমরা যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করি, আমি হচ্ছে ইন্ডিয়ান ভিসা করে থাকি, তো যারই হচ্ছে ভিসা করি তার জন্যই কিন্তু হচ্ছে আমি মূলত এখান থেকে 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য ভিসা আবেদন করে থাকি। অতঃপর হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন সেটা কাগজগুলো, ডকুমেন্টগুলো পর্যালোচনা করে সর্বোচ্চ দিলে হচ্ছে 6 মান্থের জন্য ভিসা দিয়ে থাকে। এবং হচ্ছে কেউ 6 মান্থের ট্রিপল এন্ট্রি, কেউ মাল্টিপল এবং কেউ হচ্ছে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ আপনার একই আবেদনে, 1 বছরের আবেদনে আপনারা হচ্ছে এই ভিসাগুলো পেয়ে থাকেন। এরপরে হচ্ছে ব্যতিক্রম কিছু আবেদন আছে। সাপোজ ধরুন যে কারোর 2 বার ইন্ডিয়া যাওয়া প্রয়োজন, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে এখান থেকে ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবে। অথবা হচ্ছে কারোর 3 বার প্রয়োজন, তো সে এক্ষেত্রে এখান থেকেই হচ্ছে 3 বার অর্থাৎ ট্রিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করবে। আবার কারো যদি শুধুমাত্র 1 বার প্রয়োজন হয় যে 1 বারের বেশি আমি আর যাবো না বা প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে এখান থেকেই সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য, যেটার মেয়াদ থাকে 3 মাস, তার জন্য আবেদন করবে।
তো আশা করি যে আমি যা যা বুঝাইতে চাইছি যে ইন্ডিয়ান ভিসা মূলত কত দিনের হয় এগুলো সবাই বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।